আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ট্রানজিস্টর সুইচ হিসেবে ব্যবহার করব। ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করব। চাবি খোলা, চাবি আর সুইচ একই কথা। এখন দেখো তো চাবিটা খোলা না বন্ধ? খোলা। তো চাবি খোলা থাকলে ডিসকানেক্টেড না কানেক্টেড? ডিসকানেক্টেড। ডিসকানেক্টেড থাকলে কারেন্ট পাস হবে? অবশ্যই না। তাহলে কখন কারেন্ট পাস হয় না? যখন সুইচ অফ থাকলে না অন থাকলে? সুইচ অফ থাকলে। তাহলে চাবি খোলা আর সুইচ অফ একই কথা। তারপর দেখো চাবি এটা কি বন্ধ, চাবি বন্ধ মানে কি কানেক্টেড না? তাহলে কারেন্ট পাস হতে পারবে কি পারবে না? কারেন্ট কখন পাস হয়? সুইচ অফ থাকলে অন থাকলে? সুইচ অন থাকলে। তাহলে চাবি বন্ধ আর চাবি সুইচ অন একই কথা। কথা কি বুঝতে পারতেছো? এরপর চলো এখন আমরা ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করব। সুইচ ট্রানজিস্টর হিসেবে আমরা ব্যবহার করব এনপিএন ট্রানজিস্টর এবং কমন ইমিটার ট্রানজিস্টর। কারণ কমন ইমিটার ট্রানজিস্টরে দেখো ইমিটার, এই যে ইমিটার সাথে এখানে কয়টা সংযুক্ত আছে বলতো? নিম্ন বিভব কয়টা বা লোয়ার ভোল্টেজ কয়টা? দুইটা। নিম্ন বিভব দুইটা থাকার ফলে নিম্ন বিভব ইলেকট্রন ত্যাগ করে, গ্রহণ করে, ইলেকট্রন ত্যাগ করে। তো ইলেকট্রন কি প্রচুর পরিমাণ এই ইমিটারে কি পাস করতে বা প্রোভাইড করতে পারে। যাই হোক একটু খেয়াল করো, এটা কমন ইমিটার ট্রানজিস্টর। ইমিটার বেসের সাথে সংযুক্ত, ইমিটার কালেক্টরের সাথে সংযুক্ত। এটা হলো এই যে যেটু দাগাইছে, এটা হলো ইনপুট আর এটা হলো আউটপুট। এই পাশেটা ইনপুট আর এই পাশেটা আউটপুট। আর এই দেখো এটা হলো কালেক্টর, এটা বেস, এটা ইমিটার। কালেক্টরের সাথে এন টাইপ, বেসের সাথে পি টাইপ আর ইমিটারের সাথে এন টাইপ। এটা এনপিএন মানে এই ইমিটারের বাইরের দিকে কারেন্টের দিক দিছি। কথা কি বুঝতে পারতেছো? কালেক্টরের সাথে আমার এই যে দেখো ইমিটারে সংযুক্ত আছে, এই জন্য এখানে যে ভোল্টেজটা হবে এই রোধের ভিতর দিয়ে সেটা আমরা লিখছি ভিসিই। আর কালেক্টরের কারেন্টটা ইলেকট্রন যেহেতু এই উচ্চ বিভব নিয়ে নেয়, অর্থাৎ তার তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে যাবে। এই যে দিক দিয়ে দিছে আইসি। তার আগে কিন্তু প্রিভিয়াস দুইটা আমরা ক্লাস করে ফেলছি, খুবই গুরুত্বপূর্ণ তার আগের ক্লাসগুলো। এখন তুমি দেখো আর বেসের সাথে যে আমার বেসের সাথে ইমিটার যুক্ত আছে কি আছে না? এই বেসের সাথে ইমিটার যুক্ত হওয়ার ফলে এই যে ভোল্টেজটা বি। এবার পর দেখো এই যে কালেক্টরের সাথে যে সেলটা যুক্ত করছি, এই সেলের ভোল্টেজ হলো ভিসিসি, যেহেতু কালেক্টর সিসি। এরপর দেখো এই বেসের সাথে আমি কি করছি বলতো? সেল যুক্ত করছি। বেসের সাথে সেল যুক্ত করলে যে বলতো বিবি, বেসের সেল। কথা কি বুঝতে পারতেছো? বেসের সেলের সাথে যুক্ত করার ফলে, বেসের সাথে সেল যুক্ত করার ফলে এর যে ভোল্টেজটা বি। এখন আমি কি করবো বলতো? তার আগে একটু বলে দিচ্ছি কারেন্ট কখন পাস হয় বলতো? যখন কিনা ভোল্টেজ বা বিভব পার্থক্য থাকে। যখনই ভোল্টেজটা ড্রপ হয় বা বিভব পার্থক্য থাকে তখনই কি হয়? কারেন্টটা পাস হয়। এখন আমি সুইচ হিসেবে ব্যবহার করবো এই কমন ইমিটার ট্রানজিস্টরকে। আমি কি করবো বলতো? এই ফরওয়ার্ড, এটা ইনপুট আর এটা আউটপুট, এই আউটপুটটা নিয়ে কাজ করবো, এই আউটপুটটা নিয়ে কাজ করবো। এখন দেখো তো এখানে কয়টা ভোল্টেজ আছে? দুইটা। ভিসিই একটা কালেক্টর আর একটা ইমিটারের সাথে সংযুক্ত, আরেকটা আছে ভিসিসি একবারে ডিরেক্ট কালেক্টরের সাথে সংযুক্ত এবং এই সেলটা। বুঝতে পারতেছো? এই দুইটা আছে এবং কি রোধ আছে আর এল আর নট আর বা আর জিরো বা আর ও। এটা হলো লোড রেজিস্ট্যান্স বা আউটপুট রেজিস্ট্যান্স, যেহেতু এটা আউটপুট। আর এখানে কারেন্ট আছে আইসি। এখন দেখো তো ভোল্টেজ আমরা ওহমস ল জানি, ভি ইকুয়াল টু আইআর। এখন এটা কি শুধুমাত্র ভি না বিভব পার্থক্য? বিভব পার্থক্য। এখন বলো তো ভিসিসি বড় না ভিসিই বড়? অবশ্যই ভিসিসি বড়, কারণ এটা সেলের সাথে সংযুক্ত। সেল মানে কি বলতো? অনেক পাওয়ারফুল ব্যাটারি, প্রচুর পরিমাণ কারেন্ট পাস করতে পারে। আর এটা তো এই শুধুমাত্র কালেক্টর আর ইমিটার সংযুক্ত ভোল্টেজটা হলে ভিসিই, তার মানে ভিসিসি বড়, সেল আছে যেহেতু। তো এটা থেকে এটা বাদ দিব, ভিসিসি থেকে ভিসিই বাদ দিলে আমি ভোল্টেজ ড্রপ পাবো। এর ফলে যে ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু আইআর, আই বলতে এখানে কারেন্ট আছে আইসি আর আর বলতে আর এল। কথা কি বুঝতে পারতেছো? এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসলাম আর এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে আমি উভপক্ষের আর এল দ্বারা ভাগ করছি, আর এল দ্বারা লোড রেজিস্ট্যান্স আর এল দ্বারা কি করছে? ভাগ করছে। তাহলে এখানে ভাগ করলে আর এল কাটা, এখানে ভাগ করছে আর এল আর এখানে ভাগ করছে আর এল। কথা কি বুঝতে পারতেছো? এরপর আমরা দুইটা কন্ডিশন দেখবো, কখন আমরা কারেন্ট পাই, কখন কারেন্ট পাই না। সুইচ অফ হিসেবে কখন ব্যবহার হয়, সুইচ অন হিসেবে কখন ব্যবহার হয়। আমি ইফ অর্থাৎ যদি আইসি ইকুয়াল টু জিরো হয়, তার মানে কি এই যে কালেক্টরে কারেন্ট যদি জিরো হয়, ঠান্ডা মাথায় বুঝো, কালেক্টরে কারেন্ট যদি জিরো হয়, কালেক্টরে কারেন্ট দেখো তো কালেক্টরে কারেন্ট যদি জিরো হয়, এই যে এই সমীকরণ যদি বসাই, আইসি কত? জিরো, ভিসিসি ভাগ আর এল মাইনাস ভিসিই ভাগ আর এল। এখানে দেখো তো আর এল কি কমন নেওয়া যায় না? তাহলে পাবো কি? একবারে বলে দিই, জিরো। এখানে আর এল যদি ওয়ান ভাগ আর এল ভিসিসি মাইনাস ভিসিই, এই আর এলটা ওই পাশে গেলে কি জিরো হয়ে যাবে। তাহলে আমি দিন শেষে পাচ্ছি কি বলো তো তোমরা?
এই যে এটা ওই আর এলটা ওই পাশে গেলে জিরো, তাহলে ভিসিসি মাইনাস ভিসিই ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু কত জিরো, একটা আর একটা ওই পাশে নিয়ে গেলে আমি পাবো ভিসিসি ইকুয়াল টু ভিসিই, বুঝছো তো? এটা ওই পাশে গেলে জিরো হয়ে যাবে, এটা ওই পাশে গেলে জিরো হয়ে যাবে, ভিসিসি মাইনাস ভিসিই ইকুয়াল টু জিরো, এইটা ওই পাশে গেলে ইকুয়াল মানে সেটাই হয়ে যাবে, তাহলে ভিসিসি ইকুয়াল টু ভিসিই। তার মানে আইসির মান যদি শূন্য হয়, দেখো এই যে আইসির মান যদি শূন্য হয় তাহলে ভিসিসির মান যা ভিসিইর মান তা। তুমি দেখো তো ভিসিসির মান যা ভিসির মান যদি তাই হয়, এই যে যদি তাই হয়, সমীকরণ তো তাই বলে, যদি তাই হয় তাহলে বিভব পার্থক্য হইছে? ঠান্ডা মাথায় বলো, বিভব পার্থক্য হয়েছে, ভিসিসির মান যা ভিসির মান তাই। যদি সেম হয়, বিভব পার্থক্য তো হয় নাই, যদি বিভব পার্থক্য না হয় তাহলে কারেন্ট কি পাস হবে? না। তাহলে কারেন্ট যদি পাস না হয়, ঠান্ডা মাথায় বলো, কারেন্ট যদি পাস না হয়, কারেন্ট যদি চলাচল না করে, তাহলে কারেন্ট কখন চলাচল করে না? যখন সুইচ অফ থাকে না অন থাকে? সুইচ যখন অফ থাকে তখন কারেন্ট চলাচল করে না। তাহলে এইটা কিসের কন্ডিশন বললাম তো? সুইচ অফ। এটা কিসের কন্ডিশন? সুইচ অফ। এটা কিসের কন্ডিশন বলো? সুইচ অফের কন্ডিশন। তার মানে কি, এটা সুইচ অফ মানে কি বলো তো? চাবি খোলা না বন্ধ? চাবি খোলা, মানে ওপেন সুইচের আমি ক্যারেক্টারিস্টিক্স পড়লাম। এখন এটা যদি গ্রাফ দেখাই, চলো বুঝি, একটু মনোযোগ দাও। এইটা হলো ভিসি এর এক চক্র ভিসি লিখছি, অর্থাৎ এই যে ভিসিই কালেক্টর আর ইমিটার সংযুক্ত ভোল্টেজ, আর আইসি লিখছি। দেখো তো আইসির মান আস্তে আস্তে কমাচ্ছি, দেখো এটা সর্বোচ্চ মান, আস্তে আস্তে কমাচ্ছি কমাচ্ছি কমাচ্ছি, দেখো তো আইসি নিচে যাওয়া মানে কি কমতেছে না? আর এইটা ভিসিসি ওইদিকে যাওয়া মানে, ভিসি ওইদিকে যাওয়া মানে কি বাড়তেছে, এইদিকে বাড়ে এইদিকে কমে, এইদিকে কমে, আর এইদিকে এইদিকে গেলে কি হয়? বেড়ে যায়। তো আইসিসি আমি নিচে নামতেছে, তার মানে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না, কমতেছে, কমতেছে, অবশ্যই কমতেছে, আইসি কমতেছে। কমতে 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 আইসি যখন একবারে শূন্য হয়ে গেছে গা, এই যে দেখো মনোযোগ দাও, আইসি শূন্য মানে কি জানো? এইখানে আসা মানে কি, আইসি তোর ঘর তো ওয়াই অক্ষ বরাবর, তাহলে এই যে শূন্যের ঘরে এসে পড়ছে আইসি। তাহলে দেখো তো আইসি যদি শূন্য হয়ে যাচ্ছে, এই যে আইসি শূন্য, এই যে এদিক থাকলে আইসি কত? শূন্য। আইসি যখনই শূন্য হয়ে যাচ্ছে, দেখো তো ভিসি এর মানটা সর্বোচ্চ আমি ধরলাম এইটুক, তাহলে ভিসি এর মান সর্বোচ্চ হয়ে যাচ্ছে। ভিসির মান যা ভিসিসির মান কি, তাই না? ভিসির মান যা ভিসিসির মান তা, এইটাই হলো আমার গ্রাফ। এবং এই গ্রাফটা কিসের বলতো? সুইচ অফ না সুইচ অন? সুইচ অফ, অর্থাৎ ওপেন সুইচের মতো কাজ করতেছে। এখন সুইচ গেল, সুইচ অফ গেল, এখন সুইচ যদি অন করতে চাই তাহলে কীরকম কাজ করবে একটু খেয়াল করো। যদি আমার ভিসিই তার মানে কালেক্টর আর ইমিটারের যে ভোল্টেজটা এটা যদি শূন্য হয়ে যায়, দেখো ভিসিই যদি শূন্য হয়, এই যে সমীকরণ দেখো, ভিসিই যদি শূন্য, এইটা কি হয়ে যাবে বলো তো? এই পুরোটাই কি হয়ে যাবে বলো তো? শূন্য হয়ে যাবে। এটা যদি শূন্য হয়ে যায় তাহলে আইসি ইকুয়াল টু ভিসিসি ভাগ আর এল, আইসি ইকুয়াল টু ভিসিসি ভাগ আর এল। তো এটা যদি শূন্য হয়ে যায় তাহলে আইসি ইকুয়াল টু ভিসিসি ভাগ আর এল। তার মানে তুমি দেখো, তুমি ঠান্ডা মাথায় দেখো, এত কিছু বোঝা দরকার নাই তোমার। ভিসিই যদি শূন্য হয়, ধরো ভিসিসির মান ধরলাম, আমি ধরলাম 100, আর ভিসির মান ধরলাম 100, বিভব পার্থক্য আছে না? কারণ কি পাস হবে না, এই জিনিসটা তো এখানেই হইলো। আর যদি এরকম হয় 100 আর এখানে ধরো বিসি হলো 90, বিভব পার্থক্য 10, তাহলে কারেন্ট কম পাস হবে। বিভব পার্থক্য যত বেশি কারেন্ট তত বেশি। এখানে ধরলাম 100 আর এখানে ধরলাম তোমার 80, বিভব পার্থক্য 20, তাহলে কারেন্ট আরেকটু বাড়ছে আগের তুলনায়। ঠিক ওই রকম এইখানে যদি আমি জিরো দিই, একবার ডিরেক্ট বুঝাই দিই, এখানে যদি জিরো দিই তাহলে 100 ভিসিসি আর ভিসিসি জিরো, তাহলে বিভব পার্থক্য তো 100, তাহলে বিভব পার্থক্য সর্বোচ্চ, তারপর কারেন্ট কি হবে বলো তো? সর্বোচ্চ হবে। তাহলে বিভব পার্থক্য এখানে ভিসিসি 100 আর ভিসিসি জিরো, তাহলে বিভব পার্থক্য আছে কত? 100, 100 থেকে জিরো বাদ দিলে 100, তাহলে বিভব পার্থক্য যত বেশি কারেন্ট তত বেশি, তাহলে কারেন্ট পাস হচ্ছে কি হচ্ছে না? কারেন্ট পাস হচ্ছে। কারেন্ট কখন পাস হয়? সুইচ অফ না অন? সুইচ অন। তাহলে এটা কি বলতো? ক্লোজ কি বলে? সুইচ অন না? তাহলে আমি লিখলাম সুইচ অন। এখন বলো তো সুইচ অন মানে কি বলো তো? চাবি খোলা না বন্ধ? চাবি বন্ধ যখন থাকে তখনই তো কানেক্টেড, তখনই কারেন্ট পাস হয় কি হয় না? হয়। তারপর চাবি কি বলো তো? বন্ধ। চাবি বন্ধ যা, সুইচ অন তা একটু আগে পড়াইলাম। আর এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি বন্ধ মানে কি ক্লোজড, আর চাবি সুইচ। কথা কি বুঝতে পারতেছো তোমরা? এখন তুমি দেখো এটা গ্রাফ যদি আমি তোমাদের দেখাই, ভিসি জিরো, এই দেখো ভিসি আর এটা আইসির গ্রাফ। দেখো তো আমি ভিসিসি এদিকে যত যাবো, 100 যত যাবো তত মান বাড়বে, এদিকে যত আসবো তত মান কমবে, আস্তে 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 এইখানে ভিসি কত বলো তো? জিরো। ভিসির মান জিরো যদি হয় তাহলে আইসি আমি কারেন্ট পাবো বেশি। একটু আগে বুঝলাম বিভব পার্থক্য, এটা যদি জিরো হয় তাহলে বিভব পার্থক্য বেশি, তাহলে কারেন্ট পাবো কি? বেশি। তাহলে আইসি পাবো কি? কারেন্ট
বেশি, এই যে সর্বোচ্চ কারেন্ট দেখো, এই যে এই বিন্দুতে সর্বোচ্চ কারেন্ট পাইছি আমরা, এই যে আইসি ম্যাক্স। এই হলো চাবি খোলা চাবি বন্ধ সুইচ হিসেবে আমরা ট্রানজিস্টরকে এইভাবেই ব্যবহার করি। খুবই গুরুত্বপূর্ণ এবার বোর্ডের জন্য। কথা কি বুঝতে পারতেছো? এই গ্রাফটাও গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? ধন্যবাদ।